আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে শর্টকাট স্কুলে। আজকে আমরা শিখব হচ্ছে 4 ধরনের ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্স কখন শূন্যঘাতী ম্যাট্রিক্স হয়, সমঘাতী ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্সের ট্রেস দেওয়া থাকলে কিভাবে আননোন ভ্যালু বের করতে হয়, এরকম জাতীয় আমরা 4টা ম্যাট্রিক্স আজকে নির্ণয় করা শিখব। তো এখানে আমি 4টা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই টপিকসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের এই জাতীয় যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোতে আজকে থেকে আর সমস্যা হবে না। সো লেটস গো স্টার্ট। সর্বপ্রথম আমরা আসি ট্রেস নিয়ে, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ট্রেসটা আসলেই কি। তো দেখো, এইখানে আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখি যে A1 বা এ বি সি ডি ই এফ জি এইচ আই, যদি একটা ম্যাট্রিক্স লিখি তাহলে এই যে কর্ণটা, এই কর্ণটা কিন্তু আমাদের প্রধান কর্ণ। এখন আমরা যদি এই 3টা যোগ করে দিই, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হবে এই ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে এই কোশ্চেনটা সলভ করা এখন আমাদের একেবারে পানির মতো সহজ কাজ। কিভাবে? তো এইখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ট্রেস কিন্তু আমাদের কাছে দেওয়া আছে যে 5, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের এই এম এর মানটা বের করতে হবে। এখন দেখো, আমাদের এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণটা কি আছে? 4 আর এম। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটার ট্রেসও কি দেওয়া আছে? 5। তাহলে ট্রেস সমান আমরা কি লিখতে পারি? যে 4 প্লাস কি এম। এখন ট্রেসের মান কত দেওয়া আছে? 5। তো আমরা এখানে যদি 5টা বসাই দিই তাহলে 5 ইকুয়াল 4 প্লাস এম, তাহলে এম এর মান কত? 1। অর্থাৎ এম এর মানটা যদি 1 হয় তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমাদের কাছে দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার ট্রেসটা হবে 5। তুমি এখানে এম এর জায়গায় এখানে 1 বসাই দাও, এখন এই দুইটা যোগ করো, দেখো 5 হবে। তো তুমি এটা ক্যালকুলেশন না করেও যদি এটা এমসিকিউতে আসতো তাহলে কিন্তু বের করতে পারতে যে এখানে এখানে তো আমাদের এম ছিল, এম এর জায়গায় কত বসালে আমরা এই 5টা পাবো। তো এখানে আছে 4, আর এখানে যদি আমরা 1 বসাই দিতাম তাহলে 4 আর 1 5, অর্থাৎ 5 হতো। সেক্ষেত্রে এম এর মান 1। দেখাতে হবে এই ম্যাট্রিক্সটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। এখন দেখো, তোমার বইয়ের প্রথম দিকে তুমি যে বই ফলো করো না কেন, দেখো বইয়ের প্রথম দিকে কিন্তু কোন ম্যাট্রিক্সটা সমঘাতী হবে, কি শর্তে সমঘাতী হবে, শূন্যঘাতী হবে, অভেদক হবে, স্কেলার হবে, ঊর্ধ্বগামী ত্রিভুজ হবে, নিম্নগামী ত্রিভুজ হবে, এরকম জাতীয় অনেকগুলা 25টা মতো দেখো তোমার টপিকস দেওয়া আছে। তো এইগুলা যদি তুমি কভার করো তাহলে এরকম জাতীয় আনসারগুলো তুমি দিতে পারবা। তার মধ্যে যেহেতু আমার ভিডিওটা বা ক্লাসটা তুমি দেখতেছো, তাহলে আমি তোমাদেরকে এটা একটু কভার করে দিই যে দেখাও যে এ ইকুয়াল এই ম্যাট্রিক্সটি একটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে সমঘাতী ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি? সমঘাতী ম্যাট্রিক্স তখনই হবে যদি এ একটি ম্যাট্রিক্স হয়, তাহলে এ স্কয়ারের মানটা যদি কি হয়? এ হয়। বুঝে গেছে না? তাহলে 2/2ও থাকতে পারে, আবার 3/3ও থাকতে পারে। তো এখানে আমাদের 2/2 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে এ স্কয়ারটা বের করব। এ স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো? এ ইন্টু এ। তো দেখি আমরা এ পাই কিনা। হ্যাঁ, আমরা যেটা লিখলাম -2, আর এখানে আছে 1 -1, আর এখানেও আমাদের 2 -2 1 -1। তো আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু -2, তারপর এখানে আমরা পাচ্ছি যে -2 ইন্টু 2 প্লাস -1 ইন্টু -2, আর এখানে আমরা পাচ্ছি যে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -1, আর এখানে আমরা পাচ্ছি -2 ইন্টু 1 প্লাস -1 ইন্টু -1। তো দেখা যাক আমাদের ফলাফলটা কি আসে। এখানে আমরা 4 থেকে 2 বাদ দিলে 2 পাচ্ছি, আর এখানে আছে -4, আর এখানে হচ্ছে +2, সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে -2। এখানে 2 থেকে 1 বাদ দিলে আমরা 1 পাচ্ছি, আর এখান থেকে দেখো এটা +1 আর এটা হচ্ছে -2, সো আমাদের কাছে -1 থাকে। তো এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, এই ম্যাট্রিক্সটা সমান আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি না? এ লিখতে পারি কিন্তু। তাহলে দেখো, আমরা বের করেছি এ স্কয়ার, এ স্কয়ারের সর্বশেষ আমরা মানটা পেলাম এ। যেহেতু এ স্কয়ার সমান এ, তার মানে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা একটি
সমঘাতী ম্যাট্রিক্স। এরকম কন্ডিশন পূরণ করে যদি তুমি ম্যাথ করো তাহলে তোমার কাছে এটা কিছুই না, ঠিক আছে, তুমি সব ম্যাথগুলো আনসার করতে পারবা এরকমভাবে। তো আমি সাজেস্ট করব হচ্ছে তোমার বইয়ের যে শর্তগুলো আছে এই শর্তগুলো কভার করার জন্য। আমরা অনেক অলস, ঠিক আছে, আমরা দুনিয়ার সব কাজ করতে পারবো কিন্তু বই পড়তে পারবো না। বইয়ে কি আছে সেটাও দেখবো না, টিচারের পিছনে ছুটবো। বইয়ে কিন্তু সবই আছে, টিচার পিছনে ছোটা লাগে না, ঠিক আছে। তো তোমরা বই পড়ো বেশি বেশি করে, দেখবা যে তোমার প্রশ্নের উত্তর তোমার বইয়ে আছে। হ্যাঁ, একটু মন দিয়ে দেখো। তুমি কি জানো যে একটি ম্যাট্রিক্স কখন অবেদঘাতী ম্যাট্রিক্স হয়? একটি ম্যাট্রিক্স তখনই অবেদঘাতী হবে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার গুণন যদি আই হয়। অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে এ ম্যাট্রিক্স, আমরা যদি এ স্কোয়ারের মানটা আই পাই তখনই এটা কিন্তু আমাদের অবেদঘাতী ম্যাট্রিক্স হয়ে যাবে। আইটা কি, যদি 2 থাকে, যদি i2 থাকে তাহলে তোমাকে নিয়ে আসতে হবে 1 0 0 1। আর যদি এখানে 3/3 ক্রমের ম্যাট্রিক্স থাকে তাহলে তোমাকে নিয়ে আসতে হবে 1 0 0 0 1 0 0 0 1। ওকে, তো এইখানে আমাদের যে সলিউশন প্রসেসটা, এখানে কিন্তু আমাদের এ এর মান দেওয়া আছে 5। তো এখানে আমরা যদি 5 বসাই তাহলে এ এর একটা ম্যাট্রিক্স আমরা পাবো। তাহলে এখানে 5 -5 + 1 সো -4, আর এখানে আছে 5 + 1 সো এখানে পাচ্ছে 6 আর -5। তো এই যে এটা হলো আমাদের এ ম্যাট্রিক্স। এখন আমরা এটা গুণ করে দেখব যে আমাদের আইটা পাওয়া যাচ্ছে কিনা, অর্থাৎ এই কন্ডিশনটা পূরণ হচ্ছে কিনা। যদি এই কন্ডিশনটা পূরণ হয় এবং তাহলে এটা লিখতে পারবো, তখনই তুমি বলতে পারবা যে এই ম্যাট্রিক্সটা একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, তাহলে তুমি এ স্কয়ার সমান কি লিখতে পারবা, এ ইন্টু এ। এ এর মান হচ্ছে 5 - 4 6 - 5, 5 - 4 6 - 5। যদি তুমি আগে দেখে থাকো তাহলে এটা স্কিপ করতে পারো আর কি, গুণটা বা একটু টেনে নিয়ে সামনে নিতে পারো। তাহলে 5 × 5 + 6 × -4, তারপর -4 × 5 + -5 × -4। যারা গুণ পারো নাই তারা দেখো আমার এই প্লে লিস্টে ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সহজে সেটা দেওয়া আছে। আর তো এখানে আমরা পরেরটা আমরা পাচ্ছি 5 × 6 + 6 × -5, তারপর হচ্ছে -4 × 6 + -5 × -5। তো এখন ক্যালকুলেশন আমরা করে দেখি। 5 থেকে তোমার এখানে 25 থেকে বাদ যাবে হচ্ছে 24, সো 1 থাকে, -20 + 20 0 থাকে, এখানে 30 - 30 তার মানে 0 থাকে, এখানে হচ্ছে -24 আর এখানে হচ্ছে +25 সো 1 থাকে। তো এইটা তুমি কি পেলে, আই পেয়েছো না? অর্থাৎ এটা সমান কি আই, তার মানে এ স্কয়ার সমান তুমি কি পেয়েছো, আই। যেহেতু এ স্কয়ার সমান আই তার মানে এই ম্যাট্রিক্সটা একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তো তোমাকে দেখাতে হবে পি একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী মানে তোমরা বুঝেই গেছো হয়তো যে এই ম্যাট্রিক্সটা আমরা গুণ করে মূলত শূন্য বানাবো। দেখো আমাদের যদি 1 0 0 1 আসতো তাহলে এটা অভেদক, যেটা একটু আগে আমরা দেখেছি। বাট এইখানে আমাদের দেখাতে হবে এই ম্যাট্রিক্সটা একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো শূন্যঘাতী ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে তোমার ম্যাট্রিক্সের যে মানগুলা সে মানগুলা সবই আছে শূন্য হবে। তাহলে এখানে আমরা যদি পি স্কয়ারটা বের করি তাহলে পি স্কয়ার সমান আমরা লিখতে পারি পি ইন্টু পি। তো দেখি আমরা গুণ করে 3 - 3 আর 3 - 3, এখানেও তাই যে 3 - 3 3 - 3। তো এখান থেকে আমরা যদি এখন গুণ করি তাহলে 3 × 3 + 3 × -3 -3 × 3 + -3 × -3। আর এখান থেকেও আমরা সেম কাজটা করব, সারি টু কলাম গুণ হয় তোমরা জানোই। 3 + 3 + 3 × -3, তারপর হচ্ছে -3 × 3 + -3 × -3। তো আমাদের গুণ করাটা শেষ। +9 -9 0, এখানে -9 +9 0, এখানে হচ্ছে +9 -9 0, এখানে হচ্ছে +9 -9 0। সো দেখো আমাদের পি স্কয়ারের মান কিন্তু 0 আসছে। তার মানে এই যে ম্যাট্রিক্সটা পিটা, এই পিটাকে তুমি এখন শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারবে। তো এরকমভাবে তোমার 2/2 ক্রমের থাকতে পারে, 3/3 ক্রমের থাকতে পারে। আমি কিন্তু তোমাদেরকে 3/3 ক্রমের দেখাচ্ছি না, কারণ 3/3 ক্রমের এই জন্য দেখাচ্ছি না যে প্রত্যেকটা যদি আমি দেখাতে চাই অনেক লং হয়ে যাবে। তো আমি এখানে 2/2 দেখাচ্ছি, তোমাদের 3/3 থাকতে পারে। তুমি যদি গুণটা পারো
হ্যাঁ, তুমি যদি গুণটা পারো তাহলে অনায়াসে তুমি এই ম্যাথগুলা সলভ করতে পারবা। ওকে, তো আমরা এখন আর একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স দেখব, সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কিভাবে একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয় বা ব্যতিক্রম যদি দেওয়া থাকে একটা আননোন ভ্যালু কিভাবে বের করতে হয়। কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে, অর্থাৎ কে এর এমন একটা মান আছে যে মানটার কারণে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। তাহলে কে এর মান আমরা জানি না, তোমার কাছে কে এর মান মূলত চেয়েছে। এখন একটা ম্যাট্রিক্স তখনই ব্যতিক্রমী হবে যখন এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান 0 হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ম্যাট্রিক্সটা একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এটাকে যদি আমরা সলিউশনে যাই, তাহলে এই যে নির্ণায়কটা ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার যে নির্ণায়কটা, এই নির্ণায়কটা কিন্তু 0 হবে। এটা কিন্তু ব্যতিক্রমী হয়েছে বিধায়। তাহলে এখন আমরা যদি মানটা বের করি, তাহলে এর গুণটা এভাবে না, দেখো এর পরবর্তীতে কিন্তু আমি নির্ণায়ক নিয়ে হাজির হচ্ছি। সো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথেই থাকো। তোমরা একাডেমিক, ভার্সিটি অ্যাডমিশন সবগুলো হচ্ছে কভার করতে পারবে আমার কাছে। হ্যাঁ, তো এটাকে যদি আমরা এখন গুণ করি, তাহলে k+2 আর একটা পাচ্ছি k+3 মাইনাস, এখানে একটা সূত্রের মাইনাস হবে, আর এখানে হলো -1 ইন্টু কে ইকুয়াল আছে 0। তো এটা গুণ করো, k² + 5k + 6 মাইনাসে মাইনাসে প্লাস কে থাকবে এখানে ইকুয়াল আছে 0। তাহলে k² + 6k + 6 = 0। দেখো এই যে রাশিটা বা এই যে সমীকরণটা, এই সমীকরণের কিন্তু মিডল টার্ম হয় না। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা ওটা অ্যাপ্লাই করে এখান থেকে কে এর মানটা আমরা বের করব। তাহলে ax² + bx + c = 0। এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এখান থেকে যদি আমরা এক্স এর মানটা বের করতে চাই, তাহলে ছোটবেলার থেকে তোমরা যে সূত্রটা পড়ে আসতেছো, -b ± b² - 4ac ডিভাইডেড কিন্তু 2a। তো এই লটা আমরা এখানে ব্যবহার করব। অতএব কে ইকুয়াল হচ্ছে -b। তো দেখো এখানে এর মান কিন্তু 1, এর মান 1, বি এর মান হচ্ছে 6 আর সি এর মান হচ্ছে 6। তো আমার -b, তার মানে -6 ± b²। তো বি মানে কত, 6, 6² - 4 × 1 × সি এর মান হচ্ছে 6 ডিভাইডেড হচ্ছে 2a। যেহেতু এর মান 1, সো এখান থেকে আমরা পাচ্ছি -6 ± 36 থেকে 24 বাদ, তাহলে থাকবে হচ্ছে 12, নিচে হচ্ছে 2। -6 প্লাস মাইনাস এখানে থাকবে 2√3 ডিভাইডেড হচ্ছে 2। তুমি এখান থেকে 2 কমন নিতে পারো, তাহলে 2 কমন নিলে -3 প্লাস মাইনাস √3 আর নিচে থাকবে 2, 2 আর 2 কাটা। সো তোমার কাছে থাকতেছে -3 প্লাস মাইনাস √3। এটাই কিন্তু কে এর মান। অর্থাৎ এমন একটা মান যদি তোমার কাছে আসে, ভয় পাওয়ার কিছু নাই। তো কে এর মান যদি এইটা হয়, অর্থাৎ এই মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে এই ম্যাট্রিক্সটাই কেবল বিপরীত, তাহলে এই ম্যাট্রিক্সটাই কেবল ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে পারে, অন্যথায় কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে না। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে আমি 5টা ম্যাথ দেখালাম এবং এই 5টা ম্যাথের মাধ্যমে তোমাদেরকে 5টা টপিকস কভার করার চেষ্টা করেছি। বাকি যেগুলো আছে সেগুলাও আমি দিব যদি তোমরা চাও। অতগুলো ইম্পর্টেন্ট না, আমাদের কিছু কিছু ম্যাথ ইম্পর্টেন্ট থাকে। তো তার মধ্যে যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেটা আছে আজকে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, যারা গাজীপুরে জয়দেবপুরে আসো, অফলাইনে আমার কাছে আসতে চাও, তারা চলে আসো, ইনশাল্লাহ তোমাদেরকে বেসিক সহকারে দেখানো হবে। তো দেখা হচ্ছে তোমাদেরকে নেক্সট ক্লাসে। ভালো থাকো ততক্ষণ। আসসালামু আলাইকুম।